পড়ে গেছে ঘর দুয়ার তাতে দিচ্ছে নাই। তো যদি মোদী সরকার আসে তো আমাদের যেন বাড়িগুলোই হয়। আমাদের পশ্চিমবাংলাতে এবার বিজেপি সরকার আসবে, এর কোনো নিশ্চয়ই নেই। জঙ্গিপুর সুতি এগুলো জিতে যাবে। আমাদের গোপাল শাহ জিন্দাবাদ। আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমাদের মায়েদের কেনা যাবে না। আমাদের মায়েরা এবার সব সলিড আছে, লক্ষ্মী ভাণ্ডার নিবে আর বিজেপিতে ভোট দেবে। বিজেপি এবার 200-র বেশি আসন নিয়ে এবার জিতবে 100%। কথা বলছি, আর ইতিমধ্যে এখানে অনেক মহিলারা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যদি তারা কিছু বলতে চায় অবশ্যই আপনাদের শোনাবো। তো আসুন দেখি কি বলছে তারা। এখানে সবাই কিন্তু একেবারে গাছতলায় তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। এখনও নরেন্দ্র মোদী তিনি সভামঞ্চে এসে উপস্থিত হয়নি। তো কি বলছে তারা দেখি, চলুন দিয়ে একটু কথা বলছি। কোথা থেকে আসছেন? আসানসোল। আপনারা আসানসোল। আজকে এই যে সবাই এসছেন, তো কিভাবে এলেন? মানে কিসে ট্রেনে ট্রেনে বাসে। তো আজকের এই যে সবাই এত দূর থেকে এলেন, কি আশা নিয়ে এসছেন? যে মোদি জিতবে। পড়ে গেছে ঘর দুয়ার তাতে দিচ্ছে নাই। তো যদি মোদি সরকার আসে তো আমাদের যেন বাড়িগুলোই হয়, ছোচল্লা বাথরুম যেমন হয় এগুলো আমাদের নাই আমাদের বাড়িতে। আমরা আসানসোল থেকে আসছি। মানে আপনারা পরিবর্তন চাইছেন? আমরা পরিবর্তন চাইছি, যে আমরা চাইছি যে বিজেপি কী বল টিএমসি যাক আর বিজেপি আসুক, কিন্তু আমরা পরিবর্তন চাই। তো একেবারে মহিলারা তারাও কিন্তু বলছে পরিবর্তন চাই। এখানে দাদারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। তো এই যে মুর্শিদাবাদ থেকে আসছেন এত দূরে, আজকে এলেন এখানে, কি উদ্দেশ্য বা কি আশা নিয়ে এসছেন? আমরা বিজেপি পার্টিকে চাই, মানে পরিবর্তন পরিবর্তন চাই। এই যে পরিবর্তন, মানে আপনারা যেহেতু মুর্শিদাবাদ থেকে এসছে, এটা যে জেলাটি, এখানে কেমন কি ফলাফল করতে পারে বিজেপি? মানে মুর্শিদাবাদ জেলার কথা বলছি। ভালো করবে, 180-র উপরে চলে যাবে। মানে আমি শুধু মুর্শিদাবাদের কথা বলছি। মুর্শিদাবাদের সিট কটা আছে? সিট না বললে মানে কেমন জিতবে কি, মানে মুর্শিদাবাদ? আমাদের জঙ্গিপুর সুতি এগুলো জিতে যাবে। অনেকেই কথা বলছেন, তারা কিন্তু এনারা যেমন মুর্শিদাবাদ থেকে এসছেন, কেউ আসানসোল থেকে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন, এবং তারা বলছেন যে পরিবর্তন চাইছেন রাজ্যে। এখানে আরও অনেকে রয়েছে, আমরা কথা বলবো। ওদিকেও অনেকেই বসে রয়েছেন। তো আসুন এই দিকটায় দেখা যাক, এদিকে কে আছে। কোথা থেকে আসছে? আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর থেকে। আজকের এই সভায় এসছেন কলকাতায় অত দূর থেকে, কি বলবেন? আজকে কি প্রত্যাশা নিয়ে এসছেন, কি উদ্দেশ্য নিয়ে এসছেন? প্রত্যাশা আমাদের একটাই, পশ্চিমবঙ্গ থেকে যে মানে অরাজক সৃষ্টিকারী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে উৎখাত করার লক্ষ্যে আমরা আজকের এই ব্রিগেড সম্মেলনে এসেছি। কারণ পশ্চিমবঙ্গকে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের জন্য অতিষ্ঠ, হ্যাঁ, তাই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করার লক্ষ্যে সমস্ত মানুষ আজকে দলে দলে আজকে ব্রিগেডে সবাই এসছে। বিজেপি এবার 200-র বেশি আসন নিয়ে এবার জিতবে 100%। কারণ মানুষ যে জনতা ভগবান ওনারা জেগে গেছে, যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতেই হবে, নইলে পরে আজকে চারিদিকে যেভাবে অরাজকতা সৃষ্টি করেছে। আমরা প্রত্যাশা নিয়ে আসছি আজকে মোদিজির সভা থেকে, যাতে পরিবর্তনের যাত্রা সূচিত হয় আর আওয়াজ উঠে। কারণ এই চোর দুর্নীতিবাজ সরকারকে পরিবর্তন করা অবশ্যই দরকার। আমরা শিক্ষিত ছেলে, আমাদের এজ ওভার হয়ে গেল, আমরা ডবল MA করা ছেলে, টেট পাস করা ছেলে, অথচ চাকরি নেই। আর গ্রামগঞ্জে খালি টিএমসি নেতাদেরই বিকাশ হচ্ছে, আর কোনো বিকাশ নাই, সব লুটরাজ চলছে। আমরা পরিবর্তন চাই। হ্যাঁ পরিবর্তন চাই, তাই বিজেপি সরকার। বিজেপি 200-র ওপর পাবে বলছে? হ্যাঁ পাবেই, আর আদার্স পার্টি একটাও পাবে না। আপনি মালদা থেকে? হ্যাঁ আমরা মালদা থেকে। তো এই যে মালদা জেলার ওই জেলাতে কিরকম ফলাফল করবে? ভালো আমাদের চারটা ধরছি, 12টা সিট আছে। আমরা জানি এবার বিজেপির লোকসভাতে 6টাতে লিড ছিল, এবার 8টা হবে, 4টা কংগ্রেস পাবে, টিএমসি ওখানে একটাও পাবে। আমাদের ওখানে মালদাতে পাবে না। মালদাতে কংগ্রেস খাতা খুলবে? হ্যাঁ এক-দুটাতেই খুলবেই, দুটোতে খুলবে, বাকি সব বিজেপি। আমাদের মালদা বিধানসভা ক্ষেত্র, ওখানে বিজেপির MLA আছে গোপালচন্দ্র সাহা। উত্তর মালদা উনি ভালো কাজ করছেন, মানে ওনাকেই প্রার্থী হিসাবে চাইছেন? হ্যাঁ, আমাদের গোপাল শাহ জিন্দাবাদ। আমাদের পশ্চিমবাংলাতে এবার বিজেপি সরকার আসবে, এর কোনো নিশ্চয়ই নেই। একদম আমাদের উত্তরবঙ্গ থেকে আমরা যেহেতু এসেছি, উত্তরবঙ্গে একটাও এমন কোনো সিট নেই যে বিজেপি জিতবে না। আমাদের উত্তরবঙ্গের সমস্ত সিট আমরা এবার মোদিকে উপহার দেব।
উত্তরবঙ্গের সমস্ত। আর গোটা বাংলা জুড়ে মানে কিরকম ফলাফল করতে পারে আমাদের বিজেপি? এবার আমাদের সরকার হচ্ছে এটা নিশ্চিত। আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমাদের মায়েদের কেনা যাবে না, আমাদের মায়েরা এবার সব সলিড আছে, লক্ষ্মী ভাণ্ডার নিবে আর বিজেপিতে ভোট দেবে। আমাদের মালদায় 12টা সিট আছে, আমরা 12টার মধ্যে 12টাই পাবো, কারণ আমাদের ওইখানে 12টাই যে ওইখানে দিদি বলে এসেছিল, নানান রকমের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলো, একটাও প্রতিশ্রুতি করতে পারেনি। যেরকম আমাদের মালদার গঙ্গা ভাঙন 1 নম্বর, 2 নম্বর ওইখানে একটা জাতি আছে কিষাণ জাতি, ওই জাতিকে এসটি সার্টিফিকেট দিতে পারেনি, 15 বছর ধরে ভাঙতা দিয়ে রেখেছে, এবং ওইখানে প্রচুর নদী ভাঙন, একটাও সে কাজ করতে পারেনি। তাই আমাদের মালদায় 12টাতে আমরা 12টাই সিট পাবো। গ্যাসের দাম যা বাড়ছে তাতে এই সরকারকে আমি বলবো 99 টাকা ও ভর্তুকি চাপাচ্ছে এই আমাদের রাজ্য সরকারকে। অত দয়া গ্যাসের আছে তো ওই ভর্তুকিটা তুলে দিক না। তার সত্ত্বেও তো আমরা একটা সিলিন্ডারে আমরা 278 টাকা আমরা সাবসিডি পাই, আমরা অ্যাকাউন্টে পাই 378 টাকা আমরা সাবসিডি পাই। অতই এই সরকারের দয়ালু সরকার আছে, তো মায়েদের জন্য ওই 99 টাকা যেটা ট্যাক্স পান ওটা করে দেন, নিচ্ছেন কেন?